হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো তোমাদের খুবই কাজে আসবে। আমার প্রথম টিপস হচ্ছে এই যে দেখো, এই ঠান্ডাতে প্রচণ্ড গলা ব্যথা, মামস ফুলে যায়। তো মামস ফুলে গেলে কি করবে, এগুলো আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি, ছোটোবেলা থেকে করেও আসছি। আর অনেকেই তোমরা এই টিপসটা জানো, সেই টিপসটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে তোমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে একটা মোজা বা সুতির কাপড়ের মধ্যে কিছুটা লবণ নিয়ে গরম করে নেবে। তারপর গরম গরম অবস্থায় সেঁক নেবে, দেখবে খুব আরাম লাগবে আর ব্যথাও চলে যাবে। আমার পরের টিপস হচ্ছে এই যে শীতকালে গরম জল রাখো বা চা রাখো, যাই রাখো, দেখবে থার্মোফ্লাস্কগুলো বেশি দীর্ঘদিন রাখার পরে প্রচণ্ড গন্ধ ছাড়ে। তো তোমরা কি করবে, একটা তেজপাতা ভালোভাবে পুড়িয়ে ওর মধ্যে ধোঁয়া অবস্থাতে ঢুকিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপর ওটা ধুয়ে নেবে, দেখবে খুব সুন্দর সুগন্ধ আসবে আর গন্ধ বেরোবে না। তোমরা এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো। আমার পরের টিপস হচ্ছে এই স্টলগুলো নানা রকমভাবে ব্যবহার করা যায়। তো দেখো আমি কিভাবে ব্যবহার করছি। প্রথমে পুরো চাদরটা ফোল্ড করে গায়ের মধ্যে উড়িয়ে নিলাম। তারপর এটা নিচের মধ্যে যে দুটো ফোল্ড আছে সেটা গোড়ার মধ্যে ঢুকিয়ে নেবে। তারপর দুই দিকে দুটো হাত ঠিক করে নিয়ে সামনের দিকে একটা সেফটি পিন বেঁধে নেবে, দেখবে দেখতে কত সুন্দর লাগে আর অনেকটা জ্যাকেটের মতো লাগবে, দেখতে খুবই ভালো। তোমরা এইভাবে করতে পারো। আমার পরের টিপস হচ্ছে ফুলকপি। এখন তো বাজারে প্রচণ্ড ফুলকপি নেমে গেছে, তো টাটকা টাটকা ফুলকপি খেতে এখন বেশ শীতের শুরুতে বেশ ভালোই লাগে। তো দেখবে ফুলকপিতে তো প্রচণ্ড পোকা থাকে। তো তোমরা কি করবে, একটু সর্ষের তেল বুলিয়ে কিছুক্ষণ গ্যাসের আঁচে গরম করে নেবে। তো গরম করে নেওয়ার পর দেখবে যদি পোকা থাকে তো বেরিয়ে আসবে। তোমরা এই ট্রিক্সটা করে দেখতে পারো। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো, ট্যাগগুলো, নতুন জামা কাপড়ের ট্যাগগুলো আমরা ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। এই যে দেখো, আমরা বেসিনের মধ্যে হাত ধোয়ার জন্য যে সাবানগুলো রাখি সেগুলো এরকম রাখলে অনেক গলে যায়। তো তোমরা ওই ট্যাগের মাধ্যমে এরকমভাবে আটিয়ে তারপরে এরকমভাবে রেখে দেবে, শক্তও হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার পরের টিপস হচ্ছে খুবই উপকারী টিপস, এটা তো প্রত্যেক বাচ্চারা দেখলে খুবই খুশি হবে। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে শিখে রাখো। দেখো আমি প্রথমে একটা রুমাল নিয়ে নিয়েছি, রুমাল নিয়ে এটা রোল রোল করে গুটিয়ে তারপর উল্টে দুদিকে দেখো সিংয়ের মতো করে নিয়েছি। নেওয়ার পর দুটো গার্ডার বেঁধে দিলাম, আর বেঁধে দেওয়ার পর দেখো সামনে দিকে হাত হয়ে গেল আর নিচে দুটো পাও হয়েছে। তার সাথে সাথে এই টিপ ছিল, টিপগুলোর মধ্যে আমি একটু মুখ বানিয়ে নিলাম। দেখতে খুব সুন্দর হয়েছে তাই না? আমার তো বেশ ভালো লাগে, এটা আমি সাজিয়ে শোকেসে রেখেছি। আমার পরের টিপস হচ্ছে এই বিয়েবাড়িতে ভারী ভারী কানের পরতে তো খুব ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। তো বিয়েবাড়িতে কানের পরতে গেলে খুব প্রচণ্ড ব্যথা হয়। তো তোমরা কি করবে, কানের মধ্যে দেখবে স্পঞ্জ পাওয়া যায়, ওই স্পঞ্জগুলো কেটে একটু বোরোলিন দিয়ে লাগিয়ে নেবে, দেখবে আর ব্যথা করবে না। আমি এইভাবে করেছি, সত্যি অনেক উপকার পেয়েছি, কারণ আমি এইভাবে বিয়েবাড়িতে পরে গেছিলাম বড় বড় কানেরগুলো, তো একটুও ব্যথা হয়নি। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি এই টিপসটা তোমাদের খুবই কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আমার টিপসগুলো ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো, প্লাস্টিকের কাঁটা চামচ, আমরা চাউমিন খাই বা যাই করি, দেখবে কিছু না কিছুতেই আমাদের কাঁটা চামচ আসতেই থাকে প্লাস্টিকে। তো এগুলো ফেলে না দিয়ে এগুলোও ব্যবহার করা যায়। এই দেখো, যে কোনো প্যাকেটের জিনিস এইরকমভাবে কাঁটাটা রাখলে অনেক সময় পিঁপড়ে ধরে যায় আর নষ্ট হয়ে যায় জিনিসের, হাওয়া ঢুকে গেলে বেশ। তাই তোমরা কী করবে, একটু চামচটা কেটে আমি যেমনভাবে ঢুকিয়ে রাখছি সেরকমভাবে ঢুকিয়ে রাখবে, দেখবে খুব সুন্দর আটা হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে। আমি এইভাবে করেছি, সেটাই শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে এই দেখো, বেসিনে, রান্নাঘরের কিচেনের বেসিনটাতে প্রচণ্ড রান্নার করা জিনিসপত্র ধুইলে প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো তোমরা মাঝে মাঝে কী করবে, এই যে তারের স্কচ ব্রাইটগুলো আছে, এর মধ্যে একটু লেবু, একটু সাবান গুঁড়ি আর একটু খাবার সোডা দিয়ে এটা ভালোভাবে বেসিনটা রগড়ে 10 মিনিট রেখে তারপর ধুয়ে দেবে, দেখবে ঝকঝকে পরিষ্কার হবে। আমি এইভাবে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার টিপসগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে অতি অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, বাই বাই বন্ধুরা।